একজন শিক্ষার্থীকে পিছু হটাতে ঠিক কতগুলো গুলির প্রয়োজন, কতগুলো বুলেট তাকে নিবৃত করতে পারে সরকার উৎখাতের আন্দোলন থেকে? এই উত্তর হয়তো আওয়ামীপন্থী সেই বন্দুকধারীরও অজানা। কিন্তু ঠাকুরগাঁয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লিটনের শরীর ঝাঁঝরা করেছে ৫০০রও বেশি গুলি। তার কেবল মাথাতে রয়েছে ১৫টি বুলেট। এতগুলো গুলি নিয়েও শুধুমাত্র সৌভাগ্যের জেরে বেঁচে আছেন শিক্ষার্থী লিটন। তিনি জানান, শরীরে বিদ্ধ সেই সব বুলেটের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার মতোই তীব্র। তবুও বেঁচে থাকার ইচ্ছে আশা দেখায় তাকে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। দোকানে কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাতেন ঠাকুরগাঁও পৌর শহরের দক্ষিণ সালান্দর পাড়ার মিলননগর মহল্লার বাসিন্দা লিটন। পাশাপাশি অভাবের সংসারেও ভূমিকা রাখতেন পদার্থ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের কোট চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার উপর এভাবে গুলি চালায় পুলিশ। আমি একদল পুলিশকে বলি যে ভাই আমাকে গুলি করেন না, আমরা এই পাশ থেকে চলে যাচ্ছি। ওরা আমাকে প্রতিশ্রুতি দিয়ে ঠিক আছে গুলি করবো না, আমরা চলে যাও। পরে আমি বের হয়ে ওখান থেকে ভূমিবেশ থেকে বের হয়ে শুধু আমি গলিতে ঢুকবো, ওই সময় পুলিশ আমার মাথায় গুলি করে। তো গুলি করার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। সে অবস্থায় আমার উপর আরো অনেক গুলি চালানো হয়, আরো ৩-৪ বার গুলি চালায় আমার উপর। সন্তান কোনোদিন সুস্থ হতে পারবে কিনা এমন দুশ্চিন্তায় দিনভর চোখের পানি ফেলছেন তার মা লিলি বেগম। প্রতিবেশীরাও চান লিটন যেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমি মানুষের সুপারি কাটি ১০ টাকা কেজি, আর এখানে লেখাপড়া শেখাই, ওই দিয়ে বাজার করে নিজে করে খাই। এখন ছেলেটা গুলি খাইলো, এখন আমাদের তো টাকা পয়সা নাই, ছেলে তো পড়ে আছে। আমি তো সবসময় ছেলের সাথেই থাকি। এখন আমিও তো কোনো কর্ম করতে পারতেছি না, কোনোখানে যাইতেও পারতেছি না ছেলে থিয়া। আমরা প্রতিবেশী যা পারি ছেলেটাকে সহযোগিতা করছি। এখন আপনারা একটু সহযোগিতা করে ছেলেটাকে যাতে ভালো হয়, সুস্থ হয়, আগের মতো কাজকর্ম করতে পারে, লেখাপড়া করতে পারে, একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। গড়াশোনার কথা সরকার যদি সাহায্য করে কোনো, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো সরকারের কৃপাতে। আমার চাচুর যদি তাতে সুস্থ হয়। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, লিটনের মাথায় যে ১৫টি গুলি রয়েছে তা সরাতে ১৫টি অস্ত্রোপচার দরকার, যা বেশ ব্যয়বহুল হবে তার পরিবারের জন্য। আসলে অনেক বুলেটের যে অংশগুলো থাকে, ছড়া বুলেট যে অংশগুলো থাকে, এরকম আছে প্রায় ৫০০-৬০০ মতো আছে বিশ্বের বিভিন্ন জায়গায়। এর মধ্যে ওর বর্তমানে যেটা সমস্যা হচ্ছে, ও হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। ও বলছে পায়ের তারগুলো একটু ব্যথা করতেছে। আসলে বুলেটের যে সংখ্যা, আমাদের এখানে আসলে এতগুলো বুলেট বের করা যে সিস্টেম বা এগুলো আমাদের এখানে সম্ভব না। আর এতগুলো বুলেট আদৌ বের করা সম্ভব কিনা, এগুলো আসলে আরো এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া কনফার্ম বলা সম্ভব না। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনে নিজের জীবন বাজি রেখেছিলেন লিটনরা। এখন চিকিৎসার অভাবে বিছানায় কাতরাতে হচ্ছে তাদের। এসব বীরদের খোঁজ খবরও রাখেন না অনেকে। স্থানীয়দের দাবি, সঠিক ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হোক লিটনের মতো অসহায় আহতদের জন্য। মোর্শেদ আলম, কালবেলা।